যারা জানাজায় আসার টাইম পায় না তাদের জন্য ড্রয়িং রুমে বড় বড় সোফা বানিয়ে রাখি আমরা। তোমার লাশের পাশে আসার টাইম পায় নাই, একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়েই শেষ করে দিয়েছে, অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আমি দোয়া করছি, অফিসে একটা জরুরি মিটিং আছে, ক্লায়েন্ট আসতেছে, বিদেশ থেকে ডেলিগেট এসেছে, আসতে পারছি না, ওনার জন্য আপনার বিয়ের কার্ড স্পেশাল, ওনার জন্য মেজবানের টেবিলে বাটির উপরে বাটি, আবার চিকেন, আবার মাটন, আবার বিফ, ওনার জন্য চা কড়া করে। ঠিক কথা কন না, ঠিক কিনা বলেন না? যারা জানাজায় আসার টাইম পায় না তাদের জন্য ড্রয়িং রুমে বড় বড় সোফা বানিয়ে রাখি আমরা। যারা কবর করে তারা বিয়ে বাড়িতে দাওয়াত পায় না, যারা কবর করে তারা মেজবানের টেবিলে নলা পায় না, কিন্তু ওই লুঙ্গি ছিঁড়া মানুষটা যে খবর পাওয়া মাত্র খন্দা নিয়ে দৌড় মেরেছে কবরের পারে। সমাজে কিছু এমন মানুষ থাকে, আপনি দেখবেন কোরবানের সময় দেখবেন একটা বের হয়ে গেছে, গরু ফালায় দুমদুম, জীবনে কসাইগিরি করে নাই, কিন্তু সে স্বেচ্ছায় গরু ফেলতে অভ্যস্ত। দেখবেন লুঙ্গি টুঙ্গি পয়রা গামছা মামছা বাইন্দা এসে গেছে, কয় কাকু গরু ধরেন, পালাই দিতেছে, ধুম করে ফেলাই দিবে, ঠাস করে গরু ফেলে দেয় স্বেচ্ছায়। খুব স্মার্ট ছেলে। কেউ মারা গেছে, আপনি শহর থেকে লাশটা আনতে আনতে দেখবেন যে কিছু মানুষ এসে কবরটা সুন্দর করে লেপন করছে, সেটিং করছে, আবার মাজন করছে, আবার এদিকে কাটছে, আবার ওদিকে সাইজ করছে, আবার নিজে শুয়ে দেখতেছে। কোথায় পাবেন এমন মানুষ? আমি স্যালুট করি তাদেরকে, আমি তাদেরকে সালাম জানাই, হাজার সালাম। তাদেরকে আমি কি দিতে পারবো? আমার কাছে সেই শক্তি নাই তাদেরকে কিছু দেব। যে মরার পরে আমার বন্ধু, যে জীবিত অবস্থায় আমার বন্ধু, সেখানে বিন্দু পরিমাণ স্বার্থ থাকার সুযোগ থাকে, কিন্তু আমার লাশটা যখন জমিনে শুয়ে যায়, এরপরে যে আমার লাশের পাশে পাশে ঘুরে, যে আমার জন্য কবরটা করে, যে আমার জন্য বাঁশগুলো কাটে, যে আমার জন্য বেড়াগুলো বানায়, যে আমার কাফনের কাপড় কিনে আনে, যে আমাকে সাবান দিয়ে গোসল করায়, যে আমার কাফনটা বাঁধে, যে আমাকে খাটটা কোলে নিয়ে কাঁধে নিয়ে যায়, যে আমাকে আস্তে করে কবরে নামায়, তার চেয়ে আপন কে আছে? নাই।